সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও শুরু করেছি সকালবেলা। সকালে আজকে কি নাস্তা করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠে কিন্তু আমি একটু হাঁটাহাঁটি করেছি, এরপর কাটাকাটি করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালে তৈরি করব আলু ভাজি। আলুর সাথে একটা ধুন্দুলও দিয়েছিলাম, ধুন্দুল দিয়ে আলু দিয়ে ভাজি করব, সাথে রুটি বানাবো। ভাজিটা কিন্তু আমি মশলা কষিয়ে দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এক চুলায় ভাজি বসিয়েছি, ভাজি হচ্ছে, আর এই পাশে আমি আটা সেদ্ধ করে নিয়েছি। এখন সুন্দর করে একটা ডো তৈরি করে নেব রুটির জন্য। রুটি বানাতে আটার ডোটা অনেক সুন্দর করে মথে নিতে হয়, তাহলে রুটিগুলো গোল গোল হয় আর একবারে টইটুম্বর হয়ে ফুলে ওঠে। আর ফুলকো ফুলকো রুটি কিন্তু খেতে অনেক মজা হয়। এই তো ভাজিটা কিন্তু এখন সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোল কিন্তু শুকিয়ে গিয়েছে, কষানোর মধ্যে যে পানি উঠে এসেছিল সেই পানিটা শুকিয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আলুটা অল্প সেদ্ধ বাকি আছে, তাই অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। প্রতিদিন সকালে আমাদের ভাজি করতে হয়, রুটি বানাতে হয়। আর যদি ভাজি রুটি না করি তাহলে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম করতে হয়, ভাত রান্না করতে হয়। সকালের নাস্তাটা আমাদের প্রায়ই রান্না করতে হয়, মাঝে মধ্যে রান্না করতে হয় না। আপনাদের ভাইয়া বাহির থেকে কিনে আনে, বেশিরভাগই আমরা সকালের নাস্তা ঘরে তৈরি করে খাই। এই তো আটাগুলো সুন্দর করে মথে নিয়েছি, এখন আমি সুন্দর করে রুটিগুলো বানিয়ে নেব। আর আমার রুটি বানাতে দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মতো কারা এইভাবে নাস্তা তৈরি করে খান সেটাও কমেন্ট করে জানাবেন। এখন তো বেশিরভাগ মানুষই সকালে চা বিস্কিট খেয়েই থেকে যায়, রুটিটা বানাতে অনেকে চায় না। আমাদের আবার প্রতিদিনই রুটি নাস্তা বা ভাতের নাস্তা এগুলোই করতে হয়। চা আমরা খুবই কম খাই সকালে, বিকেলবেলা বেশিরভাগ খাওয়া হয়। বাচ্চাদের নাস্তা তৈরি করে দিই, চা বিস্কিট এগুলো খেয়ে নেয়, কিন্তু সকালবেলা আমরা সবসময় রুটি বা ভাতই তৈরি করি। এই তো আমি গোল গোল করে এখন রুটিগুলো বেলে নিচ্ছি। আর রুটি বানাতে আমার বেশ ভালোই লাগে। আমি প্রায় প্রতিদিনই অনেকগুলো করে রুটি বানাই, আর রুটিগুলো বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি বসে বসে রুটিগুলো বানিয়ে নিই, আর আমার যা কিন্তু রুটিগুলো সেঁকে নেয়। আমি রুটি ভাজি তৈরি করি, আটা সেদ্ধ করি, রুটি বানাই, আর আমার যা আবার উপরে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করে নিচে চলে আসে, তারপর রুটিগুলো সেঁকে নেয়। রুটি ভাজা হয়ে গেলে আমরা বাচ্চাদের খাইয়ে দেই, সবাইকে স্কুলে পাঠিয়ে দিই। এই আমাদের প্রতিদিনের রুটিন। এই তো আমি সুন্দর করে রুটিটা এখন বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। আর রুটিগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে ঘুরে ঘুরে রুটিগুলো তৈরি করেছি, আর একেবারে গোল গোল হয়েছে। আমার সব রুটি এমন সুন্দর হয়ে থাকে, আমি অনেক সুন্দর করে রুটি বানাতে পারি। আর আমার রুটিগুলো সবাই অনেক বেশি পছন্দ করে, একবারে নরম তুলতুলে হয়। যদি বাসি হয়ে যায় তাও আমার রুটিগুলো কিন্তু শক্ত হয় না, একবারে নরম তুলতুলে থাকে। এই তো রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমার যা কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সবগুলো রুটি কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে। চুলার জালটা একবারে এক রকম থাকলে সবগুলি রুটি সুন্দর হয়ে ফুলে ওঠে, আর যদি চুলার জালটা একটু কম বা বেশি হয় তাহলে রুটি বানাতে একটু সমস্যা হয়। দেখতেই পাচ্ছেন ফুলকো ফুলকো করে রুটিগুলো ভাজা হলো। এখন আমাদের রুটিগুলো এইভাবে সব ভেজে নেব, তারপর আবার আমরা নাস্তা খেতে চলে যাব উপরে। আমরা রান্নাবান্না সব নিচে করি, আর রান্না হয়ে গেলে উপরে নিয়ে যাই। এই তো নাস্তা করতে বসে পড়েছি। আমি তো আলু দিয়ে আর ধুন্দুল দিয়ে ভাজি করেছিলাম, আর আপনাদের ভাই আবার হোটেল থেকেও ভাজি কিনে এনেছে। আজকে দুই ধরনের ভাজি দিয়ে সকালে নাস্তা করব। নরম নরম আটার রুটি আর সাথে দুই ধরনের ভাজি, খেতে কিন্তু বেশ মজারই লাগে। এখানে হোটেলের ডাল ভাজিও আনা হয়েছে, আর আমি ঘরেও ভাজি তৈরি করেছি। আমার কাছে হোটেলের ভাজির থেকে আমার নিজের হাতে বানানো ভাজি বেশি ভালো লাগে, কিন্তু বাচ্চারা আবার হোটেলের ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য ভাজি কিনে আনা হয়েছে। যেহেতু রুটি বানিয়েছি, রুটিও আনতে চেয়েছিল, রুটি আনতে মানা করে দিয়েছি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।